আচ্ছা, ওয়েবসাইট বানাতে টাকা লাগে তাই তো? শুধু টাকাই লাগে না, পাশাপাশি আবার এসইও জানতে হয়। কেমন হতো যদি যে কোনো ওয়েবসাইট একদম ফ্রিতে বানানো যেত আর এসইওর কোনো ঝামেলাই থাকতো না। আজকের এই ভিডিওর মাধ্যমে কোডিং এবং হোস্টিং ছাড়া মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে হয় সেটাই আজকে দেখাবো। বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। ওকে, তাহলে আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি সফটওয়্যারটা ইনস্টলের জন্য। আর আপনারা যদি এটা পিসি তে করতে চান তাহলে আপনি প্লে স্টোরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি ক্রোম ব্রাউজার থেকে সার্চ করে নিতে পারেন। ওকে, তো আমি এখন প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আমি এখানে সার্চ করব জাতি ইজি। ওকে, দেন এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন, ইনস্টল করে আপনারা ওপেন করে নেবেন। ওকে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে। তো আমি এখানে একটা ইমেল দিচ্ছি, দেন ইমেলে একটা ওটিপি আসবে, সিম্পলি এটা দিয়ে সাইন ইন করতে হবে। ওকে, তো এখানে আমি ইমেল দিয়ে সাইন ইন করছি। ওকে, আমার এখানে একটা জিমেইল অ্যাড করলাম এবং কন্টিনিউ ক্লিক করব এবং এখানে 10 সেকেন্ড সময় নেবে। 10 সেকেন্ড পরে এখানে একটা ওটিপি চাইবে, যেটা আপনার এই যে ইমেল দিলেন আপনি সেই ইমেলে ওটিপিটা চলে যাবে। ওকে, দেখতে দেখতে আমাদের 10 সেকেন্ডের মধ্যে একটা ওটিপি এখানে চলে আসছে এবং এই ওটিপিটা আপনার যে জিমেইলে আপনি অ্যাড করছেন সেই জিমেইলে এই ওটিপিটা চলে যাবে। ওকে, তো আপনারা সিম্পলি ওই ওটিপিটা এখানে এনে পেস্ট করবেন। ওকে, তাহলে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং ভেরিফাইতে ক্লিক করছি এবং এখানে আবার 10 সেকেন্ড সময় নেবে। আমরা লেটস স্টার্টে ক্লিক করব। তারপরে এখানে আমাদের কিছু ডিটেইলস দিতে বলতেছে। আমাদের বিজনেসের নাম কি হবে, দেন আমাদের বিজনেসের ফোন নাম্বার, দেন আমাদের বিজনেসের অ্যাড্রেস। তো এইগুলো আপনারা এখানে দিয়ে দিবেন এবং আপনার দেশ এবং নাম্বার এগুলো সবকিছু দিয়ে ভেরিফাই করবেন। এটা কিভাবে আপনারা করবেন আমি স্টেপ বাই স্টেপ করছি, আপনারা দেখেন। ওকে, তো প্রথমত আমাদের বিজনেসের নাম বলতেছে, আমি সাপোজ আমাদের চ্যানেলের নাম ম্যাকাও কম্পিউটার দিচ্ছি এখানে। ওকে, মেগা কম্পিউটার দেওয়ার পরে আমাদের এখানে বিজনেস একটা ফোন নাম্বার বলতেছে। তো এই ফোন নাম্বারটা আমি একটু পরে দিচ্ছি। দেন আমাদের এইখানে দেশ সিলেক্ট করতে বলতেছে, আমাদের দেশ অবশ্যই বাংলাদেশ, তাহলে আমরা বাংলাদেশই দিচ্ছি। আর আপনারা যদি অন্য কান্ট্রিতে হয়ে থাকেন তাহলে আপনারা অন্য কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। ওকে, তারপর আপনাদের বিজনেস ক্যাটাগরিটা আসলে কোন লেভেলের। তো এই লেভেলটা আমাদের ইলেকট্রনিক্স এন্ড গ্যাজেট টেকন, সেটা আমি দিলাম। তারপর আমাদের বিজনেস অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেসটা আমি সাপোজ শেরপুর বগুড়া দিচ্ছি। ওকে, শেরপুর বগুড়া দেওয়ার পরে এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পরে আমাদের ক্রিয়েট ওয়েটের এটা 10 সেকেন্ড এটা আমাদের প্রেস করতে হবে। ওকে, তাহলে আমরা নাম্বারটা দিয়ে এটা প্রেস করি। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করার পরে এখানে কিছু সেকেন্ড সময় নেবে। তো আমাদের 10 সেকেন্ড সময় লাগে না, এবার 5 সেকেন্ডের মধ্যে এটা হয়ে গেছে। তো যাই হোক, এটা আমাদের এখন ড্যাশবোর্ড আসবে যে আমরা কত টাকা আর্নিং করলাম, আমরা কতটা সেল করলাম, কয়টা আমাদের থেকে অর্ডার করলো, আমাদের এভরিথিং যা যা আর কি দরকার হয় আর কি এখানে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। তো এটা লোড নিচ্ছে, এটা কিছুক্ষণ পরে এটা আবার ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল, কিন্তু এখন আমাদের কিন্তু ওয়েবসাইটে যে আমরা প্রোডাক্টটা অ্যাড করি, প্রোডাক্টটা সেল করি, এই জিনিসটা আমাদের এখন কিন্তু হয় না। এই জিনিসটা আমাদের এখন করতে হবে। এটা করার আগে আপনাদের এই অ্যাকাউন্টে একটুখানি কিছু ম্যানেজ করতে হবে। তো তার জন্য আমরা চলে যাব থ্রি ডট অপশনে। থ্রি ডট থেকে আমরা সিলেক্ট করব ম্যানেজ শপ। ওকে, ম্যানেজ শপে এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড রয়েছে, তারপরে আপলোড শপ লোগো। তো নিচে যাওয়ার তেমন কিছু দরকার নাই, নিচে নাম্বার, নাম, ডেসক্রিপশন এগুলো লেখা দরকার রয়েছে। আপনি ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছেন এখানে, আপনি ম্যানুয়ালি সেট করে পারেন। আবার আপনার প্রোডাক্ট যখন আপনি সেল করবেন সেই সময় আপনি বায়ার থেকে সেই ডেলিভারি চার্জ সিস্টেমটা করে নেবেন। তবে আমার মনে হয় ডেলিভারি চার্জ এটা ম্যানুয়ালি সেট করে নেওয়া ভালো। ওকে, তো এটা করার পরে আপনারা চলে যাবেন সব সোশ্যাল লিংক, মানে আপনার কোন কোন লিংক গুলো আছে, যেমন ফেসবুক, লিংকডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব, ডিসকর্ড, টেলিগ্রাম, টিকটক ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এখানে আপনি লিংক দিতে পারেন এবং এখানে রয়েছে ডোমেইন। বাট যেহেতু আমি বললাম যে এই ওয়েবসাইট আপনার কিনে নিতে হবে না বা আপনারা ডোমেইন হোস্টিং ছাড়াই জিনিসটা আপনি নিয়ে আসতে পারবেন, তো ডোমেইনের চিন্তা করতে হবে না। তারপর সেটা ফেসবুক পিক্সেল, এখানে পিক্সেলের আইডি আপনি দিতে পারেন, তবে না দেওয়া ভালো এখানে। তারপরে ইউজারের পারমিশন। ওকে, তো পারমিশন এখানে ঠিকঠাক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাট। তো এখানে এত কিছু নিয়ে আপনার জানার দরকার নাই, বাট এখানে উপরে এখানে দেখতে পাচ্ছেন আপলোড লোগো। তো এই লোগোটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে যে আপনি আপনার শপের লোগোটা কি দিবেন।
ওকে, তাহলে আমি এটা দিয়ে দেই। সাপোজ হচ্ছে আমি একটা লোগো দিয়ে দিলাম, মানে আপাতত আপনাদের বোঝানোর জন্য। তো এটা দিলাম, দেওয়ার পরে দেন হচ্ছে আপনারা নিচে চলে আসবেন, নিচে এসে এখানে সেভ একটা ক্লিক করে দিবেন। এটা সেভ হয়ে গেল। এবার হচ্ছে একটা ব্যাক দিবেন। এখন আপনার কাজ হচ্ছে, আপনার তো সবকিছু হয়ে গেল, এখন আপনার প্রোডাক্টটা কিভাবে অ্যাড করবেন। ওকে, তো এটা করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইনভেন্টরি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন, দেন অ্যাড ইনভেন্টরিতে আসবেন। এখানে এসে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন সেটা আপনি গ্যালারিতে এখানে সিলেক্ট করবেন। তো আমি এটা সিলেক্ট করে দিই। সাপোজ আমি হচ্ছে এই ল্যাপটপটা সিলেক্ট করলাম আপাতত দেখানোর জন্য। তারপর রয়েছে আইটেমের নাম, নাম হচ্ছে আমি সাপোজ দিলাম ল্যাপটপ। ওকে, ল্যাপটপ দেওয়ার পরে আমি এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি, ক্যাটাগরি সিলেক্ট করার তেমন দরকার নাই। আর সেল আপনি কারেন্ট প্রাইসটা আসলে এটার কত, তো কারেন্ট প্রাইস আমি সাপোজ দিলাম 55,000 টাকা। আর রেগুলার প্রাইস সাপোজ দিলাম আমি হচ্ছে 52,000 টাকা, মানে হচ্ছে 3,000 টাকা ডিসকাউন্ট আপনি এই ল্যাপটপটা নিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে বাইং প্রাইস, মানে আপনারা কত টাকা এটা কিনতে পারবেন, তারপরে হচ্ছে আর একটা ডিসকাউন্ট থাকে, এটা অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। ওকে, তারপর প্রোডাক্টের একটা কোড দিয়ে দিবেন, সিম্পল একটা কোড দিবেন 12 বা 123 দিতে পারেন, 123 দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে কোয়ান্টিটি স্টক, মানে এই প্রোডাক্টটা আপনার কাছে কয়টা রয়েছে এই জিনিসটা আপনি ঠিক করে দিতে পারেন। সাপোজ আমার কাছে 2টা দিলাম। তারপর হচ্ছে ওয়ারেন্টি, আপনার এই প্রোডাক্টের উপরে কি কোনো ওয়ারেন্টি আছে নাকি ওয়ারেন্টি নাই। যদি ওয়ারেন্টি না থাকে তাহলে নো ওয়ারেন্টি লিখে দিতে পারেন, আর যদি ওয়ারেন্টি থাকে তাহলে দিতে পারেন 1 ইয়ার্স বা 2 ইয়ার্স অত থাকে। তো আমি এখানে 1 ইয়ার্স লিখলাম। তারপর রয়েছে আপনার ডেসক্রিপশন, এই প্রোডাক্টের উপরে আপনি কি কি লিখতে যাচ্ছেন। ওকে, তো এই জিনিসটা আপনি লিখে দিতে পারেন। তো ডেসক্রিপশন দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্টিভ স্ট্যাটাস। অ্যাক্টিভ স্ট্যাটাস আপনি এটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই ঠিক রাখতে পারেন। আর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, প্রোডাক্ট ডিটেইল, প্রোডাক্ট ভেরিয়েন্ট, তো এগুলো ঠিক রাখার দরকার নাই, এটা যেরকম ডিফল্ট আছে সেটা থাকবে। আবার আপনি চেক করে দেখতে পারেন যে সবকিছু আপনি ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা। আর ক্যাটাগরি আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ওকে, তারপরে হচ্ছে ক্রিয়েট ইনভেন্টরি অপশনে একবার ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ সময় দিবে, দেন এটা কিন্তু হয়ে গেল আমাদের। তো এবার হচ্ছে আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করলাম, আমরা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। এবার হচ্ছে মানুষ আসলে কিভাবে দেখবে, তো মানুষ এই ওয়েবসাইটে কিভাবে খুঁজে বের করবে। এটা করার জন্য সিম্পলি আপনার ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের লিংক রয়েছে, এটা আপনি সিম্পলি কপি করবেন, কপি করে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ওকে, ক্রোম ব্রাউজারে আসছি, ক্রোম ব্রাউজারে এসে আপনি এখানে সার্চ করবেন ওই লিংকটা। তারপরে কিছুক্ষণ লোড হওয়ার পরে এখানে আপনার ওই ওয়েবসাইটটা চলে আসবে, এবং যে প্রোডাক্টটা অ্যাড করছেন সেই প্রোডাক্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং আপনাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং আপনি যদি এই প্রোডাক্টের উপর ক্লিক দেন, আপনি কিন্তু বাই নাও, অ্যাড টু কার্ট, এগুলো সবকিছু অপশন আপনি পেয়ে যাবেন। যেহেতু আমি দুইটা এখানে রেখেছিলাম স্টকে, এই জন্য দুইটা এখানে দেখাচ্ছে, এবং ওয়ারেন্টি, প্রাইস, এভরিথিং সবকিছু একদম সেম রয়েছে। এবং এই ওয়েবসাইটটা আপনি যখন তৈরি করে ফেলছেন, আপনি সবকিছু করার পরেও 2 দিন পর্যন্ত আপনি এটা ফ্রি তৈরি করতে পারবেন, এবং 2 দিন পর্যন্ত আপনি ঠিকঠাক করে রাখতে পারেন। কিন্তু 2 দিন পরে এই ওয়েবসাইটটা রান করতে গেলে আপনার মান্থলি বা ইয়ারলি আপনার কিনে নিতে হবে, তাছাড়া আপনি ওয়েবসাইটটা রান করতে পারবেন না। কোনো হোস্টিং এবং কোনো ডোমেইন ছাড়া কিভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট বানাতে হয়, আই হোপ এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারছেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।